হ্যালো ক্ষুদে বিজ্ঞানীরা, তোমরা সবাই কেমন আছো? আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোবটের ম্যাজিক আই। ঠিক আছে? সো এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার হাতে একটা সেন্সর আছে। সো যে সেন্সরটার নাম হচ্ছে 5 অ্যারে আইআর সেন্সর। ওকে? সো এই আইআর সেন্সরটা কাজটা কি? সো আইআর সেন্সরটা হচ্ছে একটি রোবটের আ তোমার চোখের মতো কাজ করে। আমাদের যেরকম চোখ আছে, সো রোবটেরও তো একটা চোখ প্রয়োজন। ঠিক আছে? সো সেইরকম চোখের মতো কাজ করে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ৫ টা সেন্সর আছে, আইআর সেন্সর। সো এই দেখো আমরা যে বলতে পারি তাহলে হচ্ছে আমাদের এখানে ৫ টা আ চোখ আছে রোবটের জন্য। সো এই সেন্সরটার মধ্যে একসাথে। দেন হচ্ছে আমরা যদি একটু নেক্সট স্লাইডে যাই। সো এখানে আমরা দেখতে পাবো যে ইলেকট্রিক্যাল স্পেশাল আইস যেটা বলা হচ্ছে, যার মাধ্যমে হচ্ছে রোবট দেখতে পায় যে সামনে কি আছে বা কোনো একটা লাইন আছে কিনা। মূলত হচ্ছে তোমার আইআর সেন্সর দিয়ে হচ্ছে লাইনটা ডিটেক্ট করা যায়। ঠিক আছে? দেন হচ্ছে আমরা যদি আরেকটু আগে যাই। সো এখানে দেখতে পাবো যে মূলত আইআর সেন্সরটা কিভাবে কাজ করে। ওকে? সো আইআর সেন্সরটা হচ্ছে ইনফ্রারেড লাইট ইউজ করে হচ্ছে কাজ করে থাকে। সো এই আইআর সেন্সরটা তোমরা আরেকটা জায়গায় দেখতে পাবা, সেটা হচ্ছে তোমাদের যে টিভির রিমোট রয়েছে। সো টিভির রিমোটের মধ্যে তোমরা একটা লাইটের মতো দেখতে পাবা সামনে। সো তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ এরকম, এবং আরেকটা তোমরা দেখতে পাবা তোমাদের টিভির মধ্যে লাগানো আছে। সো একটা হচ্ছে ডাটা সেন্ড করতেছে, আরেকটা হচ্ছে ডাটা রিসিভ করতে পারতেছে। সো এটা সিমিলারলি হচ্ছে তোমার আ একটা ফ্ল্যাশ লাইট যেটা আছে আমাদের ফ্ল্যাশ লাইট মোবাইলের মধ্যে, ওই ফ্ল্যাশ লাইটের মতো কাজ করে। সো যেমন হচ্ছে ফ্ল্যাশ লাইট দিয়ে হচ্ছে যেমন আমরা অন্ধকারে দেখতে পাই, সিমিলারলি হচ্ছে তোমার রোবটও যাতে অন্ধকারে দেখার জন্য বা অন্ধকারে সে দেখার জন্য সিমিলারলি এই ইনফ্রারেড আইআরটা ইউজ করে থাকে। ঠিক আছে? দেন হচ্ছে আমরা পরবর্তীতে যদি দেখতে চাই যে মানে এইটা কিভাবে কাজ করে, হাউ ডাজ ইট সি, বা এটা কিভাবে দেখে। সো এইখানে তোমরা আমার এখানে সেন্সরটার মধ্যেও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ২ টা আ একটার মধ্যে সিঙ্গেল আইআর এর মধ্যে আমরা যদি যাই, এখানে তো ৫ টা আছে। সো দেখতে পাবো যে এখানে ২ টা উম আ লাইটের মতো জিনিস আছে। ঠিক আছে? সো একটা হচ্ছে টার্মিনেটর, আরেকটা হচ্ছে রিসিভার। ঠিক আছে? সো যেটা টার্মিনেটর, সো সেই টার্মিনেটরটা কি কাজ করে? সো সেই টার্মিনেটরটা হচ্ছে তোমার একটা ফ্ল্যাশ লাইটের মধ্যেও কাজ করে। সে হচ্ছে ইনফ্রারেড লাইট আ ফ্লোরের মধ্যে দিয়ে থাকে। সো আমরা যেহেতু এটা লাইন ফলোইং এর জন্য ইউজ করা হয়, সো ফ্লোরের মধ্যে দিয়ে থাকে। দেন হচ্ছে আর যেটা রিসিভার আছে, সো ইনফ্রারেটের যেটা আছে ইনফ্রারেড আ করে, বা টার্মিনেটর যেটা আছে, সো টার্মিনেটর থেকে হচ্ছে ফ্ল্যাশ লাইট থ্রো করে। যেটা আমরা নিজের চোখে খালি চোখে দেখা যাবে না। ওকে? আ সো আর যেটা রিসিভার আছে, সেই রিসিভারটা হচ্ছে আ ক্যামেরার মতো কাজ করে, যে ক্যামেরা। ঠিক আছে? সো এই ক্যামেরাটা ওয়েট করে যখন হচ্ছে আ ট্রান্সমিটারটা হচ্ছে একটা লাইট প্রেরণ করতেছে। সো যখন এই লাইটটা হচ্ছে বাউন্স করে ব্লাক, সো ব্লাক যদি বাউন্স ব্যাক করে, সো তখন হচ্ছে এই রিসিভারটা রিসিভ করে। যদি সে দেখতে পায় যে লাইটটা যদি সে দেখতে পায়, সো সে তাহলে বুঝতে পারে যে সেখানে কিছু একটা আছে। দেন হচ্ছে তোমরা এইখানে আ এই স্লাইডটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবা যে কিভাবে কাজটা হচ্ছে। ঠিক আছে? সো এখানে তোমরা ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ আ যে আমি যদি তোমাদেরকে একটা লেজার দিয়ে দেখাই। ওকে? আমি লেজারটা নিচ্ছি। সো এখানে দেখো যে টার্মিনেটরটা এখান থেকে হচ্ছে লাইটটা বা ফ্ল্যাশটা প্রেরণ করতেছে। দেন হচ্ছে এটা একটু বাউন্স করে। বাউন্স করে আমাদের যে রিসিভারটা আছে সেই রিসিভারটা আ দেখতে পায়। সো এটা হচ্ছে তোমরা বলতে পারো যে একটা আ মিররের মতো কাজ করে থাকে। সো এটা যদি আমি তোমাদের একটু বলি, যে হোয়াইট সারফেসটা থাকবে আমাদের লাইন ফলোইং এর মধ্যে, যে হোয়াইট সারফেসটা থাকে সেটা হচ্ছে একটা মিররের মতো কাজ করে। সো এই মিরর টা হচ্ছে মিররের মধ্যে আমরা যদি লাইট দিই, তখন সেটা হচ্ছে বাউন্স ব্যাক করে না? সো বাউন্স ব্যাক করে, আ যখনই বাউন্স ব্যাক করে তখন আমাদের যে রিসিভারটা আসে সে আ ওই লাইটটা দেখতে পায়। ঠিক আছে? সো সেন্সর সে লাইক
আই সি দ্য ফ্লোর। সো যখন বাউন্স ব্যাক করে রিসিভার রিসিভ করতে পারে তখন এখানে সিগনালটা পাঠাবে হচ্ছে আমাদের আর্ডিনোর মধ্যে 0, ওকে? আর যখন হচ্ছে ব্লাক কোনো একটা লাইন থাকে, সো ব্লাক লাইন থাকলে সো ব্লাক লাইনটা হচ্ছে হোলের মতো কাজ করে। যেটা দিয়ে হচ্ছে তোমরা লাইট দিলে সেটা বাউন্স ব্যাক করে কিছু আসবে না, ঠিক আছে? সো কিছু যখন আসবে না আ তখন হচ্ছে সিগন্যালটা আসবে 1, তাহলে সে বুঝতে পারবে যে আ এখানে হচ্ছে ব্লাক লাইন আছে। ওকে? যেহেতু বাউন্স ব্যাক করতেছে না। দেন হচ্ছে আমরা এখানে আরেকটা জিনিস দেখি যে আ ৫ টা যেই আয়া সেন্সর আছে এখানে আ তো আমাদের সেন্সরটার মধ্যে। সো এই সেন্সরটা মূলত কিভাবে কাজ করে আমাদের গাড়িকে চালানোর জন্য হেল্প করতে পারে। যখন মাঝখানের যে সেন্সরটা আছে, সো সেই সেন্সরটার মধ্যে যদি ব্লাক লাইন পায় তখন হচ্ছে আমাদের যে গাড়িটা থাকবে লাইন ফলোইং সেটা হচ্ছে সামনের দিকে যেতে থাকবে। আ এবং এটা অনেক স্মুথলি যাবে, মুভ করবে। দেন হচ্ছে যখন টার্ন করবে, যখন লেফট রাইট করবে তখন হচ্ছে আমাদের পাশের যেই আ সেন্সরের গুলা আছে আরো যে সেন্সরগুলা আছে সেগুলা হচ্ছে এখানে কাজটা করে থাকে। ওকে? আ আর হচ্ছে এটা যেহেতু হচ্ছে তোমার আ ফ্লোরটা আ ফলো করতেছে বা লাইনটা ফলো করতেছে। এজন্য এটা অনেক বেশি স্পিডেও আমরা চালাতে পারি, ড্রাইভ করতে পারি। আ সো গাড়িটা ক্র্যাশ আর করবে না। ওকে? দেন হচ্ছে আমরা যদি পরের স্লাইডে যাই, সো এইখান থেকে আমরা আ একটা আইডিয়া পেতে পারি। সো আমাদের যে চোখ আছে, সো আমাদের চোখে আমরা যখন কিছু দেখি, তখন হচ্ছে আমরা সেটা মাইন্ডের মধ্যে আমরা ক্যালকুলেশন করি এটা কি। সো সিমিলারলি আমাদের কম্পিউটার বা Arduino এগুলার মধ্যে মাইক্রোকন্ট্রোলার বা প্রসেসরের মধ্যে হচ্ছে 0 বা 1 বুঝতে পারে। সো সেইজন্য এই 0 বা 1 কিন্তু কোডটা আমাদের Arduino র মধ্যে যায়। তখন সে বুঝতে পারে। সো যদি 1 হয় এটা হচ্ছে ব্লাক, সো এটা হচ্ছে ফলো করবে। যদি ফ্লোর থাকে, হোয়াইট থাকে তখন হচ্ছে গাড়িটা স্টপ হতে পারে অথবা রাইট লেফট এর দিকেও যেতে পারে। ওকে? সো এটা হতে পারে হচ্ছে তোমার 0010, কারণ আমাদের এখানে যেহেতু ৫ টা আইআর সেন্সর আছে, সো একটা আমাদের মাঝখানেরটা যখন এই মাঝখানের যে আইআরটা আছে সেটা যদি 1 পায় তাহলে এটা সামনের দিকে যাবে। ওকে? দেন হচ্ছে যে টার্নিংটা কিভাবে নিচ্ছে, সো সেটাও তোমাদের এখানে এই স্লাইডটার মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবা। যখন হচ্ছে 001 পাচ্ছে, 0 মানে ১ম সেন্সর, 2nd সেন্সর এবং ৩য় সেন্সরটা যখন 1 পাচ্ছে তখন এবং পাশের ২ টা যদি 0 হয় তাহলে হচ্ছে গাড়িটা সামনের দিকে যাবে এবং যখন হচ্ছে ১ম টা 0 এবং 2nd টা 1 এরপরে সবগুলা 0 তখন হচ্ছে এটা তোমার গাড়িটা আমাদের লেফট দিকে টার্ন করবে। সিমিলারলি আর যদি একদম পাশেরটা 1 আসে তখন সেটা হচ্ছে হার্ড লেফট রান নিবে। সো সিমিলারলি রাইট এর জন্য তেমন হবে এবং যদি সবগুলা 0 আসে, সবগুলা সাদা তখন হচ্ছে বুঝতে পারবে যে এটা হচ্ছে ব্লাক লাইন। সো তখন হচ্ছে এটা স্টপ হয়ে যাবে। ওকে? দেন হচ্ছে আমরা এখানে রোবটটা কিভাবে চিন্তা করে সেই বিষয়টাও তোমাদেরকে বললাম। এখন এখানে আমরা আরেকটা বিষয় দেখি যখন হচ্ছে তোমার কাছে সেন্সর একটা আছে, সেটা দিয়েও কাজ হবে, ২ টা আছে, ৩ টা আছে কিন্তু ৫ টা দিলে হচ্ছে এটা পারফেক্টলি কাজ করে আমাদের লাইন ফলোইংটা চালানোর জন্য। সো এখন আমরা এখানে আরেকটা বিষয় তোমাদেরকে দেখিয়ে দিই পিন ডায়াগ্রাম গুলা। একটু পরে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখব। ওকে? এক্সাম্পল কোড দেখব। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আ পিনগুলা দেখা যাচ্ছে। আমাদের এটার মধ্যে আইআর সেন্সরটার মধ্যে আমরা ৬ টা পিন দেখতে পাই। ওকে? একটা হচ্ছে গ্রাউন্ড যেটা হচ্ছে আমাদের Arduino গ্রাউন্ড এর মধ্যে যাবে। যেমন তারপরে হচ্ছে ৫ ভোল্ট আছে। সো যেটা দিয়ে হচ্ছে আমরা এই পুরা আ আ সেন্সরটার মধ্যে পাওয়ার দিব। দেন হচ্ছে আমরা এখানে আ আরো ৫ টা পিন দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আউটপুট ১, ২, ৩, ৪, ৫। সো এইগুলো হচ্ছে আমাদের এই সেন্সরগুলার পিন। ওকে? সো ২ টা দিয়ে হচ্ছে কি করতেছি আমরা? ২ টা দিয়ে হচ্ছে আমরা Arduino তে পাওয়ার দিচ্ছি। আরগুলা দিয়ে হচ্ছে আমরা ডাটা নিচ্ছি। ওকে? সো এখন আমরা হচ্ছে আবার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সো এখান থেকে হচ্ছে আমরা এই উম সেন্সরটা আছে সেটার মধ্যে আমরা Arduino দিয়ে তোমার হচ্ছে কোড দিব। দেন হচ্ছে আমরা একটা আ এক্সাম্পল দেখতে পারি। ঠিক আছে? সো এখন এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা Arduino আছে। তারপর হচ্ছে আমি কয়েকটা তার সংযুক্ত করে রাখছি। সো এটার জন্য হচ্ছে এটার যে সার্কিটটা তোমরা যদি এটা তৈরি করতে চাও তাহলে হচ্ছে এই লিঙ্কে চলে যাবা। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিঙ্কে আমাদের থাকবে।
ওকে, সো এখানে আরো বিস্তারিত বলা আছে সো পিনগুলা সম্পর্কে। সো এখানে হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা আছে। সো সার্কিট সার্কিট ডায়াগ্রাম দেখতে পারো। সো এখন আমি আমাদের যে Arduino র সাথে সো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এটা করেও দেখাচ্ছি তোমাদেরকে। সো আমাদের এখানে Arduino 5 বোল্ডে আমরা লাগিয়েছি হচ্ছে আমাদের যেই রেড কালারের যে তারটা আছে সো জাম্পারটা আছে সেটা হচ্ছে আমাদের 5 বোল্ডে লাগানো আছে। দেন যেই গ্রে কালারেরটা আছে সেটা আমি লাগিয়েছি হচ্ছে আমাদের গ্রাউন্ডে। সো এটা আমি এখন লাগাচ্ছি। গ্রাউন্ডটা লাগালাম। দেন হচ্ছে আমাদের Arduinoর যে অ্যানালগ পিনগুলো আছে, সো অ্যানালগ 0 থেকে অ্যানালগ 4 পর্যন্ত। সো অ্যানালগ 0 থেকে 4 পর্যন্ত সবগুলাই আমি একে, একে লাগিয়ে ফেলবো আউটপুটগুলোর মধ্যে। ওকে? সো এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের Arduinoর সাথে আমাদের IR সেন্সরটা সংযুক্ত হয়ে গেছে। দেন হচ্ছে তোমরা একটু নিচের দিকে যাবা। এখানে হচ্ছে এই স্যাম্পল কোডটা আছে। সো এই কোডটা আমরা চেক করব। ওকে? সো এই কোডটা হচ্ছে এখান থেকে কপি করে নিবা। এরপরে Arduino IDE নামে একটা অ্যাপ্লিকেশন আছে যেখানে হচ্ছে আমরা Arduinoটা কোড আপলোড করতে পারি। সো আমি আগের কোডটা ডিলিট করে এখানে হচ্ছে একটা ওই কোডটা পেস্ট করে দিলাম। দেন হচ্ছে তোমরা এখানে টুলসে গিয়ে আমাদের Arduino বোর্ড সিলেক্ট করবা। আর অন্য সিলেক্ট করা আছে। তারপর হচ্ছে এখন লাগাই নাই সেজন্য পোর্টটা আসে নাই। সো এখন এখানে দেখতে পাবা যে আমি Arduinoটা আমাদের কম্পিউটারের সাথে সংযুক্ত করতেছি। সো Arduinoটা কম্পিউটারের সাথে সংযুক্ত করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেন্সর এবং Arduinoর মধ্যে পাওয়ার চলে আসছে। ওকে? সো আমাদের সেন্সরটা ঠিক আছে কিনা সেটাও দেখার জন্য তোমরা এটা চেক করতে পারো। সো যখনই আমি হাত নিব তখন হচ্ছে সেন্সরের মধ্যে একটা যে সেন্সরের নিচে দিয়ে যাচ্ছে সেখানে হচ্ছে লাল বাতি একটা জ্বলতেছে। ওকে? তো দেখো। সো আপলোডিং এর মধ্যে দিলাম আমি কোডটা। দেন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপলোডিং ডান হয়ে গেছে। সো এখন আমি এখানে আরেকটা জিনিসটা দেখার জন্য আসছে কিনা আমরা এখানে সিরিয়াল মনিটরটা ওপেন করব। সো সিরিয়াল মনিটরটা ওপেন করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের সিরিয়াল মনিটরে দেখো এবং আমাদের হচ্ছে আমি এটা বড় করে দিই। দেন হচ্ছে আমরা উপরেও তুলি একটু। সো এখন দেখো কিছু পাচ্ছে না। সো আমাদের যেই সেন্সরটা আছে সেন্সর এবং তুমি সিরিয়াল মনিটরে দেখো ডিসটেন্সগুলো দেখা যাচ্ছে ৫ টা সেন্সরের। সো এখন যেহেতু কিছু পাচ্ছে না যদি আমি এটাকে এখানে যদি নিয়ে যাই দেখো আমাদের ৫ নাম্বার যে সেন্সরটা আছে সেটার মধ্যে হচ্ছে ব্ল্যাক পাইছে। দেন হচ্ছে আমি যদি নেক্সটটাতে নিয়ে যাই দেন হচ্ছে ৪ নাম্বার দেখাবে। দেন হচ্ছে আমি যদি এর পরেরটাতে নিয়ে যাই দেন হচ্ছে এটাতে নিয়ে যাই। দেন পরেরটা নিয়ে গেল। ওকে? সো একসাথে যদি নেওয়ার ট্রাই করি সো এখন দেখতে পাবো যে সবগুলোর মধ্যেই সে ব্ল্যাক পাইছে। সো ঠিক আছে? সো দেখতে পাচ্ছ সবগুলোর মধ্যেই ব্ল্যাক পাইছি। সো এখন যদি আমি শুধু ২ টাতে রাখি এখন ৩ টাতে হয়ে গেছে। সো আমি যদি ২ টাতে রাখি সো এখন দেখতে পাওয়া যায় ২ টার মধ্যে আসছে। ৩ টাতে রাখলে ৩ টাতে আসছে। এর পরেরগুলোর মধ্যে আসলে পরেরটাগুলোতে আসছে। সো আই হোপ তোমরা এই এক্সপেরিমেন্টটা তোমাদের কাছে ভালো লাগছে। এবং হচ্ছে তোমরা 5 অ্যারে IR সেন্সর যেটা আছে এটা সম্পর্কে বুঝতে পারছো। এই সেন্সরটা মূলত হচ্ছে তোমার আমরা লাইন ফলোইং এর জন্য অনেক বেশি ইউজ করে থাকি। সো তোমরা যদি লাইন ফলোইং এর বিষয়টাও দেখতে চাও তাহলে হচ্ছে এটা আমাদের রিসোর্সে চলে যাবা gentechbd.com store.gentechbd.com এ গিয়ে এখানে রিসোর্সে গিয়ে টিউটোরিয়ালে গেলে সো এখানে তোমাদের অনেকগুলা টিউটোরিয়াল আছে। তোমরা এগুলা গো থ্রু করতে পারো। ওকে? এবং চাইলে হচ্ছে এখান থেকে বিভিন্ন প্রজেক্ট কিট কিনতে পারো। ওকে? সো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। গুড বাই।